পোলাও কিন্তু সব সময় একই রকম খেতে ভালো লাগে না। কালার ও স্বাদের যদি একটু বৈচিত্র্য করে তৈরি করা যায়, দেখতে যেমন দৃষ্টিনন্দন হয়, খেতেও তেমনি তেমনই একটি রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব, গরুর মাংসের ঝাল পোলাও। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। আপনাদের ভালোবাসা আমাকে নতুন কাজের অনুপ্রেরণা দেবে। চলুন দেখে আসি কিভাবে তৈরি করেছি। তার জন্য এখানে আমি কিছু শুকনো মশলা নিয়েছি, মরিচ নিয়েছি 2 প্রকার পরিমাণ মতো, ধনে নিয়েছি 1 টেবিল চামচ, সাদা এলাচ নিয়েছি 8-9টা, কালো এলাচ নিয়েছি 2টা, গোলমরিচ নিয়েছি হাফ চামচেরও অর্ধেক, জয়ফল নিয়েছি সামান্য, জয়িত্রী নিয়েছি সামান্য, লং নিয়েছি 4টা, পোস্ত নিয়েছি 1 চামচ, দারুচিনি নিয়েছি 4 টুকরা, তেজপাতা নিয়েছি 3টা, জিরা নিয়েছি 1 চামচ। এখন আমি সমস্ত মশলাগুলো বেটে নেব। বাকি মশলাগুলো আমি রান্নার সময় দেখিয়ে দেব। মশলা বাটা হয়ে গেলে পরে আমি সরাসরি রান্নায় চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিচ্ছি হাফ কাপ। এখানে যে কোনো তেল দেওয়া যাবে। এর সঙ্গে আমি অল্প একটু সরিষার তেল মিশিয়ে দিচ্ছি ঝাল পোলাওটা স্বাদ হওয়ার জন্য, যেহেতু ঝাল পোলাও। আমার মাংস আছে, গরুর মাংস আছে 1 কেজি, আর পোলাওর চাল নিয়েছি আমি 600 গ্রাম। আমি 1.5 কাপ পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলো আমি 3-4 মিনিট ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে। ব্রাউন কালার করব না। ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পরে। আমি ব্রাউন কালার করে নিই। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিলাম। আমার 1 কেজির একটু বেশি মাংস হতে পারে, পরিমাণ মতো লবণ দিলাম, লাগলে পরে দিয়ে নেব। হলুদের গুঁড়া দিচ্ছি 2 চামচ, যেহেতু ঝাল পোলাও। যে মশলাটা দেখিয়েছিলাম সেটা বেটে নিয়েছি। আদা আছে 2 টেবিল চামচ, রসুন বাটা আছে 1.5 টেবিল চামচ, চীনাবাদাম আছে 1 টেবিল চামচ। আমি ঝাল পোলাও একটু চীনাবাদাম দেই, স্বাদটা অনেক সুন্দর হয়। এখন মশলাগুলো আমি কষিয়ে নেব 5-6 মিনিট, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। ফিরে এলাম 5 মিনিট পরে। মশলা থেকে সুন্দর একটা গন্ধ ভেসে আসছে, তেলও ভেসে আসছে। আমাদের মশলা কষানো হয়েছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো গুঁড়া মরিচ দিলাম, আর আমি গরুর গোশতগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো সব মিক্স করে দেব। কাটা ধোয়া পানিটা দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি বাটিনি, আস্ত দিয়েছি, এটা এমনি গলে যাবে। এখন আমি নাড়াচাড়ার উপরে থাকবো, গোশত থেকে পানি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পরে। গোশত থেকে অনেক পানি বেরিয়ে এসেছে। এখন আমি এই পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব, তারপরে আমি ফিরে আসব। ঢেকে দিলাম। ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পরে। আমি সুন্দর করে মাংস কষিয়ে নিয়েছি, সুন্দরভাবে তেল ভেসে উঠেছে। এখন আমি গোশত সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দেব। গোশত সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিলাম পরিমাণ মতো। গোশতগুলোর জন্য ডুবে ডুবে যায় এরকমভাবে দিলাম। এখন ঢেকে দেবো এবং নাড়াচাড়ার উপর থাকবে, যেন লেগে না যায়। তো গোশত সিদ্ধ হওয়ার পরে আমি ফিরে আসব।
ফিরে এলাম 40 মিনিট পরে। আমার গোস্তটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর অনেক তেল ভেসে উঠেছে। আর ঝাল পোলাও কিন্তু এভাবেই করতে হয়। আর এর ভেতরে আমি এখন চাল দেব, ধুয়ে রেখেছিলাম, পানি ঝরাতে দিয়েছিলাম, দিয়ে দিলাম। আমি 4-5 মিনিট একটু ভেজে নেব, তারপরে পানি দেব। ফিরে এলাম 5 মিনিট পরে। আমি 5 মিনিট চাল ভেজে নিয়েছি, আর এখন চাল যা নিয়েছিলাম তার ডাবল পানি দিচ্ছি। এখন জালটা আমি হাইটে দিয়ে দিলাম। আমি কয়েকটি, আমার পছন্দ সেই জন্য আমি কয়েকটি কিশমিশ দিচ্ছি, আর কয়েকটি আলু বোখরা দিচ্ছি, এটা অপশনাল। সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে দেবো। লবণটা একটু দেখে নেই। পোলাও বিরিয়ানিতে লবণ চাকার একটা নিয়ম আছে। আমার মা বলতো, পানিটা যখন হাতে নিয়ে আমরা টেস্ট করব, তখন পানিটা যদি লবণ চড়া হয় তাহলে আমরা মনে করব পানির লবণটা একদম ঠিক আছে। ইনশাল্লাহ ঠিক আছে। আমি এখন ঢেকে দেব। এখন ঢেকে দিলাম, ফিরে আসবো পানি একটু শুকে গেলে। ফিরে এলাম প্রায় 7-8 মিনিট পরে। একটু একটু করে পানি আছে। এই পর্যায়ে আমি জালটা অফ করে দিচ্ছি, তাহলে পোলাওটা ঝরঝরে হবে। অফ করে দিলাম। এখন একটু নেড়ে ঢেকে দেব। ঢেকে দিলাম, দমে দিলাম 25 মিনিটের জন্য। আমি 25 মিনিট পরে ফিরে আসব। ফিরে এলাম 25 মিনিট পরে। এ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি, ফ্লেভারটা সুন্দর হবে। 1 চামচ ঘি দিচ্ছি, ফ্লেভারটা এর ভেতরে রয়ে যাবে, খেতে অনেক সুস্বাদু হবে। এখন উল্টিয়ে দেব। যেন ঘিয়ের ফ্লেভারটা সবখানে পৌঁছে যায়, ওই জন্য সব কিছু ভালো করে মিক্স করে দিচ্ছি। এখন ঢেকে দিলাম, ফিরে আসবো 10 মিনিট পরে। ফিরে এলাম 10 মিনিট পরে। আমি এখন পরিবেশন করব। যেমন কালার তেমন ফ্লেভার চারদিকে। হয়ে গেল অসাধারণ স্বাদের গরুর মাংসের ঝাল পোলাও। এভাবে তৈরি করে দেখুন, সবাই তৃপ্তি করে খাবে ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই। ভালো খান, সুস্থ থাকুন। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।